এমন অনেক রান্নাই আছে যার বেসিক নিয়মগুলো না জানলে হয়তোবা তেল মশলায় কিছু একটা হবে ঠিকই, বাট খাবার পর মনে হতে পারে এটা তো না বানালেই ভালো হতো। বট বা ভুঁড়ি যে নামেই ডাকুন না কেন, কেউ এটাকে বানিয়ে ফেলেন প্লাস্টিক, আবার কখনো এমন উৎকট গন্ধ আসে যে ওটাকে আর পাতে তোলা যায় না। তবে আমাদের আজকের ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তবে সবাই বলতে বাধ্য হবে, কাকা আজ কিন্তু কাকিমা ফেল। আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে রাখা 1 কেজির মতো ভুঁড়ি নিয়েছি। হাতের আন্দাজে আপনাদের দেখাচ্ছি, এরকম ছোট ছোট করে টুকরো করতে হবে। তো প্রথমেই এগুলোকে আমরা একটু বেশি পানিতে ভালোভাবে সেদ্ধ করে পানিটাকে ফেলে দেব। এতে করে ভুঁড়ির মাঝে বাজে কোনো স্মেল থাকলে তা অনেকটাই চলে যাবে। কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ। প্রায় 20 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেবার পর আমি এবার ভুঁড়িগুলোকে তুলে নিয়ে ভালোমতো পানি ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো থেকে ভালোভাবেই পানি ঝরিয়ে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে আমি 1/4 কাপ তেল দিলাম। যেহেতু পরবর্তীতে বাগার দেব, তাই এ পর্যায়ে একটু কম নিলাম। মাঝ বরাবর ছিঁড়ে নিয়ে দুটো তেজপাতা দিচ্ছি। কিছু গোটা গরম মশলা দেব, যার পরিমাণগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। যখন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচানো পেঁয়াজ। এটাও এ পর্যায়ে একটু কম নিলাম, কারণ পরবর্তীতে বাগারের সময় আমরা আরও পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা দেব, তাই আগে একটু পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিচ্ছি স্বাদমতো মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। 1 টেবিল চামচ বাটা জিরে দিলাম। তবে যদি জিরে গুঁড়ো দিতে চান, সেক্ষেত্রে পরিমাণটা হবে 2 চা চামচ। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তেল ছেড়ে দেবার আগ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। ভুঁড়িগুলোকে কষিয়ে নেবার পর পরিমাণ মতো পানি মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল শুকিয়ে মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেলে 8 থেকে 10টার মতো আস্ত কাঁচামরিচ ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন অল্প একটু ঝোল বাকি আছে। ঠিক এ পর্যায়ে বাগার দেওয়ার জন্য ভুঁড়িগুলোকে নামিয়ে রাখব। ঝোলটা যদি এই পর্যায়ে একেবারেই শুকিয়ে ফেলেন, তাহলে কিন্তু বাগার দেওয়ার পর এগুলো শক্ত হয়ে অনেকটা রাবারের মতো হয়ে যাবে। একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। 3 থেকে 4টা শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিচ্ছি। এবার 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে রসুনের কোয়া দিচ্ছি 20 থেকে 22টার মতো। এগুলো আস্তে আস্তে দিলেই বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অনেকটা বেরেস্তার মতো হয়ে গেছে। এবার ভুঁড়িগুলো দিয়ে দিব। যোগ করছি 1 চা চামচ গুঁড়ো করে নেওয়া মৌরি, বা অনেকে এটাকে মিষ্টি জিরেও বলেন। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সবশেষে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার চুলার আঁচ একটু কমিয়ে ভুঁড়িগুলোকে রান্না করতে থাকবো, যতক্ষণ না ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং কালারটাও একটু ডার্ক হবে। তবে রান্নাটা যেন নিচ থেকে প্যানের গায়ে লেগে বা পুড়ে না যায়, এজন্য অবশ্যই একটু একটু করে নাড়িয়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে রান্না করার পর দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো বেশ ভালোভাবেই রান্না হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।